আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তবে অনেক অনেক বেশি পেরেশানি লাগতেছে। কারণ হইছে যে ঈদের আগ থেকে ধোয়া পালা, ঘর মোছা, পরিষ্কার করা সবকিছু শুরু হইছে। এখন পর্যন্ত সবকিছু চলতেছে। শুধু একটা দিন এনজয় করার জন্য এত পরিশ্রম। সকালবেলা থালাবাটি ধুইতে যেয়ে আমি এত বেশি ত্যক্ত হয়ে গেছি, মানে একটার পর একটা কমতেছেই না। মানে একটা ধুয়ে রাখতেছি আরেকটা, একটা ধুয়ে রাখতেছি আরেকটা। তো থালাবাটি ধুইতে ধুইতে অনেকগুলো পানি ফ্লোরে পড়ছে। তো ভাবলাম যে একসাথে মপ করে নিই সবগুলো রুম। তো মপটা ভিজে সবগুলো রুম আমি ক্লিন করতেছি, একটু ভালোভাবেই করতেছি। তবে আমার থেকে আরও ভালোভাবে বেটার করতে পারে আমার হাজব্যান্ড। ঘরের কাজে যদি সবাই একটু একটু করে হাত বাটায় তাহলে একজনের উপর প্রেশার পড়ে না। আর আলহামদুলিল্লাহ আমি অত বেশি একটা আমার ঘর মোছামুছির প্রয়োজন পড়ে না, কারণ ও অনেক দিক থেকে হেল্পফুল, আবার অনেক দিক থেকে আমার দুশ্মনের চাইতেও বেশি। তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে। আর এই যে দেখেন কত সুন্দর সস বানাইছি। কারা যেন বলছিল এত টমেটো দিয়ে কি করবা, এই দেখো এত টমেটো দিয়ে কী করি। এই টমেটোগুলো এখানে প্রায় 2.5 কেজির মতো টমেটো আছে, এগুলো দিয়ে সব সস বানাইছি। তবে এবারে একটু বেশি ঘষাঘষির কারণে চালানো বেশি ঘষাঘষি করছি, তাই কয়েকটা বিচি পড়ে গেছে এখানে। সমস্যা নেই, আমরাই খাবো। আর গত বছর আরও সুন্দর নেট অ্যান্ড ক্লিনভাবে করছিলাম, ওখানে কোনো বিচি ছিল না। আর এই সস বানানো শিখছি 2 বছর থেকে পারফেক্টলি। আর এত কাজের মাঝখানে হঠাৎ আমি মানে সবজি নামানোর জন্য ফ্রিজটা ওপেন করছি, ওরে কালকে না একটা তরমুজ আনছিল, আমি তো ভাগে পাই নাই, মানে এই টুকুনি তরমুজ রয়ে গেছে। তো এটা যদি এখন আমি সাবান না করি তাহলে এটাও আমি ভাগে পাবো না, কারণ আমার বাসায় আমি ফল ফ্রুট তত একটা না খাইলেও বাকিরা কিন্তু ভালোই ফল ফ্রুট খায়। আর আমি ফল ফ্রুটের মধ্যে একটু পানসা ফলগুলো একটু বেশি খাই, যেমন তরমুজ, তারপরে কম মিষ্টি যে ফলগুলো থাকে ওগুলো একটু বেশি খাই। আর ওরা হয়েছে যে আম কাঁঠাল এনি মশলা দিলে সব ধরনের ফল ফ্রুট খাই অভ্যস্ত। তো এখানে আমি বাঁধাকপি ভাজি করতেছি, আর বাঁধাকপি ভাজির মধ্যেও আমি টমেটো দিয়ে দিছি, কারণ এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। কারণ বাসার মধ্যে এত টমেটো নিয়ে আসে, এখন সব কিছুর মধ্যে টমেটো যাবে, এভরিথিং মানে ভাত ছাড়া যা যা রান্না করব সব কিছুর মধ্যে টমেটো দিয়ে দিয়ে এই টমেটো সিজনে টমেটো খাই খাই শেষ করতে হবে। কারণ কয়েকদিন পর পরই 5 কেজি 10 কেজি 12 কেজি 13 কেজি করে টমেটো নিয়ে আসবে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু টমেটো বা যে কোনো শাকসবজির দাম একটু কমই থাকে অন্যান্য জেলা থেকে, বিশেষ করে শরীয়তপুর থেকে তো অনেকটাই কম থাকে। আর সে চুলায় ডাল চড়াইছি, তো ডালের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব ফালা ফালা করে কেটে দিছি। আর এদিকে দেখেন মানে রান্না করতে অন্যান্য কাজ করতে যাই যখন, তখন মানে একটুও মানে সহ্য হয় না, জেলাসিতে একদম জ্বলে পুড়ে সারগার হয়ে যায় আমার দুশ্মনদের মতো। তো চুলাটা একটু লো মিডিয়াম করতে ভুলে গেছিলাম, নিচে দিয়ে লাগিয়ে গেছে। তো অন্যান্য কাজ করতে যে নাকের মধ্যে ঘ্রাণ আসছে, আরে পড়ে যাচ্ছে, দৌড় 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 দিয়ে এসে দেখি যে এই অবস্থা। একা মানুষ একা হাতে সব দিক সামলায় চলতে গেলে যা হয় আর কি। কারণ একদম মানে চুলার পাশে আসে না, অনেকে আছে যে একটা রেসিপি রান্না করতেছে, চুলার পাশে দাঁড়িয়ে থেকে আরামসে রান্না করে, কিন্তু আমি অলরাউন্ডার, সব দিকে সামলাই তারপরে চলি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকে।